হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমাদের আমার আগের ব্লগগুলো দেখতে ভালো লাগছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর আজকে সারাদিন আমি কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে রয়েছি, শুধু চুলটা এখনও বাঁধিনি। আর সেই হেলমেট পরেই বেরোবো, তো যার জন্য চুলটা ছেড়ে বসে আছি। ওদিক থেকে আরেকজন আমাকে জিজ্ঞেস করছে, মামি তুমি কোথায় যাচ্ছ? তাকে কিন্তু আমি সত্যি কথা এখনও বলিনি, কারণ তাকে বললেই সে কান্নাকাটি করবে তাকে নিয়ে যাওয়ার জন্য। আর যেহেতু আজকে আমরা অনেকটা দূরে যাচ্ছি, তাই তাকে সাথে নিয়ে যাচ্ছি না। আমরা বেরিয়ে পড়েছি এবার রাস্তায়, কিন্তু আমাদের রাস্তায় বেরোতে না বেরোতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়তে হলো। তার কারণ হচ্ছে হঠাৎ করেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে শেষ পর্যন্ত বৃষ্টিটা একটু কমলো, আর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থিকে। কিন্তু মেঘটা একদম, আকাশটা একদম অন্ধকার করেছিল। আমরা তো ভাবছিলাম আজকে পুরো আমাদেরকে ভিজিয়েই ছাড়বে। তা এটা হচ্ছে আমাদের ক্যানিংয়ের ফেমাস ক্যানিং মাতলা নদী। এটাই হচ্ছে আমাদের ক্যানিংয়ের একটা বড় ঐতিহ্য বলতে পারো। আমরা নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর ওই দূরে যদি তোমরা দেখতে পাও, দেখবে অনেকগুলো নৌকো দাঁড় করানো রয়েছে। অন্য দিনও এর আগে এসেছিলাম, কিন্তু আমরা রাতে এসেছিলাম বলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। আর এদিকে আমি পুরো রোদ, একটুখানি আসতে না আসতে এত রোদ পেয়েছি যে গা পুরো জ্বলে যাচ্ছে। এতক্ষণ বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, আর এবার পেলাম টানা রোদ। এত রোদ পড়ছে যে মানে আর বসে থাকা যাচ্ছে না। তোমরা হয়তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, একদিক থেকে আমরা দুজনে ভিজে যাচ্ছি, আর একদিক থেকে আমরা দুজনে আবার রোদে শুকিয়েও যাচ্ছি। যাই হোক, আমাদের এখানে দেরি করলে হবে না, তাই জন্য আমরা দুজনে ঠিক করলাম যাই হোক না কেন আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে। তারপরে হঠাৎ করে যেতে যেতে রাস্তার মাঝখানে এলো এই রাস্তাটা। আমরা আসলে যাচ্ছি বসিরহাট মালঞ্চ হয়ে, এই রোডটা দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা হয়তো তোমরা বুঝতেই পেরে যাচ্ছ, তাও আমি একবার বলে দিচ্ছি। আমরা যাচ্ছি লোকনাথ বাবার কচুয়াধাম রাস্তা। কচুয়াধামে যে লোকনাথ বাবার জন্মস্থান আছে সেখানে যাচ্ছি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু গিয়ে আর ওঠা হচ্ছিল না। তার উপরে আমাদের সাথে হয়ে গেছিলো একটা ব্লান্ডার। সেটা হচ্ছে, প্রথমে আমি লোকেশানে ম্যাপে মেরে রেখেছিলাম লোকনাথ বাবা, এটা জায়গাটার নাম দিয়েছিলাম হচ্ছে চাকলা। তো অনেক দূর আসার পরে একজন আমাদেরকে বললো, আমরা যখন খুঁজে পাচ্ছিলাম না, একজন আমাদেরকে বললো এখানে দুটোই মন্দির আছে, একটা চাকলা আছে, একটা কচুয়াধাম আছে, তোমরা কোনটা যাবে? আমার তখন হুট করে মনে পড়ে গেল কচুয়াধামটাই তো লোকনাথ বাবার আসল পুজোর স্থান, তাহলে কচুয়াধামটাতেই যাওয়া যায়। আর সেটা ছিল আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, আর চাকলাটা ছিল তখনও 24 মিনিট বাকি। তাই জন্য আমরা দুজনেই ঠিক করলাম তাহলে আজকে এই মন্দিরটায় আসা যাক, ওই মন্দিরটাতে আর একদিন যাওয়া যাবে। আর সত্যি কথা বলতে এটাই হচ্ছে বাবার জন্মস্থান বলতে পারো। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই মন্দিরে আসবো বাবার কাছে। আজকে যেন বাবাকে দেখে আমার সত্যি মন প্রাণ সব ভরে গেছে। আমার তো সত্যি বলতে ওখান থেকে উঠে আসতেই ইচ্ছা হচ্ছিল না। এইটা হচ্ছে মন্দিরের পুরো বাইরে, আলাদা আলাদা পাট পাট করা রয়েছে। আমরা এখন যাচ্ছি ডিরেক্ট ফুল, বাতাসা, মিষ্টি এগুলো নিতে। এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে, যেমন সব মন্দিরের বাইরেই থাকে। এখানে এই দাদু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এনার কাছ থেকে আমরা প্রসাদ নিয়েছি। প্রসাদটা ততক্ষণ গুছিয়ে দিচ্ছি, আর পাশেই রয়েছে দুধ পুকুর। আমরা সেখান থেকে হাত পা মুখটা ধুয়ে নেব, যাতে পুজো দেওয়ার আগে আমরা পরিষ্কার হয়ে যাই। এখানে এসে তো আর স্নান করা যাবে না, কিন্তু আমরা বাড়ি থেকে স্নান করেই কিছু না খেয়েই এসেছি, যাতে পুজোটা না খেয়ে দিতে পারি। তো এই হচ্ছে দুধ পুকুরটা ছিল। তারপর আমরা দুজনে ফুল আর বাতাসা প্রসাদটা নিয়ে চলে গেলাম। ওনার ওখান থেকেই গুছিয়ে তোমাকে ঝুড়িতে করে দিয়ে দেবে। একদম পাশেই, মন্দিরের পাশেই, রাস্তার উপরেও রয়েছে, পাশেও রয়েছে। তো আমাদের পাশে নিয়ে গেছিলো, আমরা ওখান থেকে ফুল আর বাতাসা, ধূপ, মোমবাতি এগুলো সবই ওরা দিয়ে দিয়েছিল। আমরা নিয়ে চলে গেছিলাম পুজো দিতে। আর বিকালে মন্দির খোলার টাইম ছিল 3টে, আর আমরা গিয়ে পৌঁছেছিলাম 2:55-তে, একদম এক্স্যাক্ট টাইমে। 3টের সময় ওরা আবার ঠাকুরের আর কি ঘরের যে দরজাটা আছে সেই দরজাটা খুলবে। আমরা যেতে না যেতেই দরজা খুলে দিয়েছিল। আর এই হচ্ছে বাবা কচুয়াধামের মন্দির। এই হচ্ছে বাবা লোকনাথের আসল বড় মূর্তি, আর তার সামনেই বসানো ছিল একটা ছোট্ট মূর্তি, যেখানে সবাই যা ফুল নিয়ে আসছিল, প্রসাদ নিয়ে আসছিল, বাবার কাছে অর্পণ করা হচ্ছিল। আর এই ছিল পুরো মন্দিরের সামনে বসার জায়গাটা।
আমি পছন্দের মতো একটা মালা নিয়েছিলাম বাবার জন্য, যেটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। তাই এখানে আমি ওদেরকে ঝুড়িটা দিয়ে দিলাম। ওরা ওই ঝুড়ি থেকে মালাটা আর প্রসাদটা নিয়ে, প্রসাদের প্যাকেটের উপরে তোমার নাম আর গোত্র লিখে দিতে হবে, ওরা নিয়ে ঠাকুরের কাছে ছুঁয়ে তোমাকে ফেরত দেবে। আর এখানে অঞ্জলিটা হয় সকালবেলা 12টার দিকে। আমরা তো আর অঞ্জলিতে পেলাম না, আমরা শুধু পুজোর প্রসাদটা আমাদের ঠাকুরের ওখান থেকে ফুল দিয়ে প্রণাম করি, আমাদেরকে দিয়ে দিল। আর এবার আমরা যাচ্ছি ধূপ আর মোমবাতি ধরানোর জন্য। তার জন্য কিন্তু এখানে আলাদা একটা বড় ঘর করা রয়েছে, যাতে কোনো কিছু একসাথে ধাক্কাধাক্কি বা কোনো সমস্যা না হয়। এই যে এইটা হচ্ছে ধূপ আর মোমবাতির ঘর, একদম বাবা লোকনাথের মন্দিরের পাশের ঘরটাই। এখানে এসে সবাই ধূপ আর মোমবাতি ধরায়। আর তার পাশেই ছিল বাবার একটা মন্দির, যেখানে ছিল বাবার মূর্তি, আর সেখানে গিয়ে সবাই মিলে বাবার মাথায় জল ঢালছিল। আর এখানে ও ফোন নাম্বার লিখছে, যিনি আমাদের সাথে আর কি এখানে হেল্প করেছে পুজো দিতে। এটা পুজোর টাইম কি আছে সকালবেলা? পুজোর টাইম আইবার শোনো, ওটা লিখলে টাইমটা মাত্র তুমি শোনো। এবার তুমি যারা জিজ্ঞাসা করলে, এই টাইমটা হচ্ছে এখানে বেলা 8টায় মন্দির খোলে, বেলা 12টা বন্ধ দেয়, ঠিক আছে? যে মন্দিরটা এখন পুজো দিলে, এই মন্দিরটা যে মন্দিরটা পুজো দিলে এই মন্দিরটা 3টায় খুলবে, 8টা বন্ধ আবার রাত 8টা অবধি। আর ওই পুজোটা যে অঞ্জলি পরে যত লোক আসবে পুজো হবে না, অঞ্জলিটা সকাল, অঞ্জলিটা সকাল 12:30 থেকে হয়, 12:30 থেকে। তার জন্য কুপন কাটতে হবে। আর হচ্ছে অঞ্জলি সব কিছুই পাবে, মহাপ্রসাদ খেতে পাবেন, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে ভোগ খেলে সেটাও আমাকে জানাবে, ওই নম্বরে ফোন করবে। আচ্ছা, আমি তোমাদের ভোগের কুপন রেখে দিতে হবে। এই খেয়ে সব চলে গেল, তোমরা তো অন টাইমে আজকে আর ভোগ নাই ওখানে। ঠিক আছে, আমরা দেখে নিয়েছি। এনার নাম হচ্ছে জয়ন্ত মণ্ডল, কচুয়া ধাম। এই মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে 9134347955। এতে ফোন করে আপনারা আসতে পারেন, এসে ওনার কাছে খুব সহজেই ডালা পেয়ে যাবেন, গিয়ে পুজো দিতে পারবেন। পুজো দিতে সব কিছু বলে দেবো না, তোমার কোনো এইটা রেখে দেবো, তোমার মোবাইল তলা রেখে দেবো। আমরা এই প্রসাদ দিয়েছিলাম, নিয়েছিলাম আর কি প্রসাদ, তার মধ্যে ফুল বেলপাতা দিয়েছে আর এই প্রসাদ দিয়েছে। আমরা ওখান থেকে 3:30 পৌনে 4টে নাগাদ বেরিয়ে গেছিলাম। আর রাস্তার মাঝখানে অনেকটা বসিরহাটের কাছাকাছি এসে আমাদের পেয়ে গেছিলো খুব জোরে খিদা, যার জন্য আমরা একটা রাস্তার পাশে রেস্টুরেন্ট দেখে সেখানে চলে এসেছি কিছু একটা খাওয়ার জন্য, অল্প কিছু। তাই আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম চাউমিন খাবো বলে। 1 প্লেটই নিয়েছি, দুজনে অল্প অল্প করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার বেরিয়ে যাবো, কারণ এখনও আমাদের যেতে অনেকটা রাস্তা বাকি রয়েছে, আর আমাদের যেতে যেতে পুরো সন্ধে হয়ে যাবে। আর আমি প্রথমে ভাবছিলাম হয়তো চাউমিনটা ভালো হবে না, ওই জন্য আর নিতে চাইনি, কিন্তু চাউমিনটা খেতেও খুব সুন্দর ছিল। আর এখানে চাউমিনটা ছিল সরু, 1 প্লেট চাউমিন আমাদেরকে নিয়েছিল 40 টাকা। আর এবার রাত হয়ে গেছে আর আমরা ফিরছি বাড়ির পথে। আমাদের এই ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর তোমরা কেউ যদি লোকনাথ বাবা কচুয়া ধামে যেতে চাও, তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, উনি কিন্তু তোমাদের সমস্ত রকমের হেল্প করবে। তো আমার এই ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে যেও। তো সবাইকে টাটা।